সন্ধ্যা 7:30 থেকে 10:50। অভিযোগপত্র বলছে গত 25শে জুন এই সময়ের মধ্যেই কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের ভিতরে ধর্ষণের ঘটনা ঘটেছিল। কলেজের রক্ষীর ঘরে ধর্ষণ করা হয়েছিল ছাত্রীকে। সেই ঘটনায় এবার রাজ্যের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। প্রাথমিক পর্যায়ে তদন্তের কতদূর অগ্রগতি হয়েছে জানতে চায় হাইকোর্ট। বুধবার মামলায় যুক্ত হতে চেয়ে আদালতের দ্বারস্থ হন নির্যাতিতার পরিবার। অন্যদিকে একাধিক জনস্বার্থ মামলাও দায়ের করা হয়। বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি শুরু হয়। কলেজের সংবিধান সম্পর্কে জানতে চায় হাইকোর্ট। অন্যদিকে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ঘটনার 3 ঘন্টার মধ্যেই মহিলা পুলিশ আধিকারিক একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে। রাজ্য ও কলকাতা পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। শুনানিতে কলকাতা হাইকোর্টের নির্দেশ, নির্যাতিতা ও তার পরিবারের সদস্যদের কোনো ছবি বা ভিডিও সরাসরি সম্প্রচার করা যাবে না। কসবাকাণ্ডের পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয় সাউথ ক্যালকাটা ল কলেজ। এ নিয়ে হাইকোর্ট জানায়, কলেজের পঠন পাঠন কোনোভাবেই যাতে বিঘ্নিত না হয় সেদিকটি সুনিশ্চিত করতে হবে। ছাত্রছাত্রীদের নিরাপত্তাও সুনিশ্চিত করতে হবে। আগামী 10ই জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। মামলার কেস ডায়েরির কপিও নির্যাতিতার পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কলকাতা পুলিশের তরফে 9 সদস্যের সিট গঠন করা হয়েছে। বুধবার তদন্তভার দেওয়া হয়েছে গোয়েন্দা বিভাগকে। নির্যাতিতার বাবা মাকে তদন্তে সহযোগিতা করতে হবে বলে নির্দেশ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের। কসবা আইন কলেজের ধর্ষণকাণ্ডে সিবিআই তদন্তে আপত্তি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন নির্যাতিতার পরিবার। তারা চান কলকাতা পুলিশ যেভাবে তদন্ত করছে সেভাবেই যেন তদন্ত চালিয়ে যায়। বুধবার আদালতে এসে তারা আইনজীবী নিযুক্ত করেন। পাশাপাশি কসবাকাণ্ডে দায়ের হওয়া 3টি জনস্বার্থ মামলায় তারা যুক্ত হওয়ার আবেদনও জানান। পরিবারের পক্ষের আইনজীবীরা তারা চান না তদন্তের রাশ কলকাতা পুলিশের হাত থেকে চলে যাক। পুলিশের বিশেষ তদন্তকারী দল যে গতিতে ও গুরুত্ব দিয়ে কাজ করছে তা নিয়েই সন্তুষ্ট নির্যাতিতার পরিবার। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।